তাহলে কানেক্টর এটা ঢাকা বোর্ড কিছুটা মডিফিকেশন করে আসছে, আর সিলেট বোর্ড 2015-তে আসছিল এটা। বলছি ইট ইজ নোন টু অল, এটা সকলের নিকট পরিচিত যে যদি এখানে এই জায়গায় গ্যাপ থাকতো তাহলে এখানে যে অর্থ দিত তখন আমরা দ্যাটই বসাতাম, এখানে এখানে গ্যাপ দেয় নেই। বলছে গোল্ড ইজ এ ভ্যালুয়েবল মেটাল, স্বর্ণ হচ্ছে কি একটা মূল্যবান মেটাল, অর্থ কি ধাতু। বলছে দেয়ার আর মেনি মেটালস চিপার দ্যান গোল্ড, হচ্ছে দো দে লুক লাইক গোল্ড। তাহলে এই বাক্যে খেয়াল করো, এখানে একটা সত্য কথন বলে আর কি, যে হচ্ছে এমন অনেক পদার্থ আছে যেগুলা হচ্ছে সস্তা স্বর্ণের তুলনায়, কিন্তু সেগুলা দেখতে হচ্ছে কিসের মতো, স্বর্ণের মতো। বুঝছো আমার কথা? যেমন ইমিটেশনের গহনা তোমরা যে বলো, এগুলো দেখবা স্বর্ণের তুলনায় বেশি চকচক করে, তাই না? তো এখানে বলছে হচ্ছে মানে প্রকৃতপক্ষে এমন অনেকগুলো বিষয় আছে। তাহলে প্রকৃতপক্ষে অর্থে কী বসে? অ্যাকচুয়ালি অথবা কি ইনফ্যাক্ট অথবা ইনডিড। তাহলে এর আনসারটা হচ্ছে অ্যাকচুয়ালি দেয়ার আর মেনি মেটালস, অনেক পদার্থ রয়েছে চিপার, যেগুলো হচ্ছে সস্তা। এই চিপারের পরেও কানেক্টর থাকতে পারে, যেমন এখানে দেন হচ্ছে কি একটা কানেক্টর। কোথাও যদি দেখো যে গ্যাপের আগের শব্দে কোথাও আর আসছে অথবা লেস আছে, তাহলে বুঝবা যে, অথবা মোর আছে, তাহলে বুঝবা যে সেখানের মধ্যে হচ্ছে দেন হয়। কী হবে বলো? তাহলে চিপার দেন হচ্ছে গোল্ড, দো যদিও দে লুক লাইক গোল্ড। যেমন এখানে আরেকটা কানেক্টর আছে, সেটা কি বলতো? দো। এই জায়গাটাও মানে খালি থাকতে পারে। বলছে দে গ্লিটার ফর সামটাইমস দে ফেড অ্যাওয়ে ইন দ্য লং রান। বলতো গ্লিটার অর্থ কি? গ্লিটার চকচক করা, তাই না? ফেড অর্থ কি জানো? ফেড ফেড অর্থ কি জানো? ফেড ফেড অর্থ হচ্ছে মলিন হওয়া। ফেড অর্থ কি? তার মানে আগের এই একই বাক্যের মধ্যে খেয়াল করো, এই কমা দিয়ে একই বাক্যের মধ্যে একটা অংশে বলছে হচ্ছে চকচক করা, অন্য অংশ বলছে হচ্ছে মলিন হওয়া। তার মানে একই বাক্যে দুইটা বিপরীত শব্দ আসছে, দুইটা বিপরীত বিষয় আসছে, তখন একই বাক্যে বিপরীত আসলে কি বসে? দো অথবা অল দো। তাহলে বি অ্যান্সারটা হচ্ছে অল দো অথবা হচ্ছে দো। দে গ্লিটার যদিও সেগুলো চকচক করে ফর সাম টাইম কিছু সময়ের জন্য, দে ফেড অ্যাওয়ে সেগুলো মলিন হয়ে যায় ইন দ্য লং রান সর্বশেষ। বলছি ইন আওয়ার সোসাইটি আমাদের সমাজে দেয়ার আর অলসো মেনি পিপল অনেক লোকজন আছে। গ্যাপের পরে এখানে দেখো আর আছে, কেসে বলো? তাহলে গ্যাপের পরে ভার্ব আসছে, আর কি একটা ভার্ব না? তাহলে লাইন বলো, গ্যাপের পরে ভার্ব হলে কি বসে বলো? বলো তো আলবি। হু অথবা হুইচ, অথবা কি হয় এন্ড হতে পারে। তাহলে এখানে হু হুইচ থেকে আমরা ব্যবহার করলে মেনি পিপল যেহেতু আছে, তাহলে পিপল মানে তো হচ্ছে কি? ব্যক্তি। তাহলে কি বসাবো? এই আলবি বলো। স্যার হু না বলো এবার ঠিকঠাক মতো। ব্যক্তি বুঝালে কি বসে? হু বসে। তো বসো। তাহলে হু আর আউটওয়ার্ডলি হচ্ছে ভেরি জেন্টাল, যারা হচ্ছে বাহ্যিকভাবে, আউটওয়ার্ডলি অর্থ কি? মানে বলছে সমাজে এমন লোকজন আছে যারা বাহ্যিকভাবে হচ্ছে ভেরি জেন্টাল, খুবই ভদ্র, অ্যান্ড পলিশড এবং পরিচ্ছন্ন। লেটার অন পরবর্তীতে দেয়ার রিয়েল আইডেন্টিটি, তাদের সত্যিকারের হচ্ছে পরিচিতি ইজ রিভিল্ড, যখন প্রকাশিত হয়, দে ডু নট এক্সারসাইজ মোরাল ভ্যালুস, তখন দেখা যায় যে তারা মোরাল ভ্যালু বা নৈতিকতা কি করে না? চর্চা করে না। এবার দেখো বলছে দেয়ার রিয়েল আইডেন্টিটি ইজ রিভিল্ড, তাদের হচ্ছে প্রকৃত আইডেন্টিটি হচ্ছে প্রকাশিত হয়। দে ডু নট, তখন দেখা যায়। এবার তো তখন ইংরেজি জানো? তখন হ্যাঁ ওয়েন। আচ্ছা আর কি দেওয়া যায়? হ্যাঁ হ্যাঁ দেন দেওয়া যায়। দেন কি দেওয়া যায় বলো? দেন। তাহলে বলছে হচ্ছে দেয়ার রিয়েল আইডেন্টিটি ইজ রিভিল দেন দে ডু নট এক্সারসাইজ। এখন এখানে দেন দিলেও বাক্যের অর্থ মিলে না সুন্দর করে, তাহলে অন্য আরেকটা ট্রাই করতে হবে। তাহলে দিতে হবে হচ্ছে অ্যাজ, যেহেতু দে ডু নট হচ্ছে এক্সারসাইজ, তারা কি করে না? চর্চা করে না হচ্ছে মোরাল ভ্যালুস মানে নৈতিকতা। তাহলে ডি এর আনসারটা হচ্ছে আমরা কি বলছি? অ্যাজ, অথবা চাইলে সিন্সও দেওয়া যাবে। দ্যাটস ওয়াই সেজন্য পিপল সে লোকজন বলে অল গ্লিটার্স ইজ নট গোল্ড। তাহলে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। শুনছো? এবার আমার একটা প্রশ্নের উত্তর দেন। এখানে অল মানে কয়জন মানুষ? একজন নাকি অনেকজন? একজন নাকি অনেকজন? অনেকজন। তাহলে অনেকজন হলে আর হওয়ার কথা ছিল না? এখানে আর হয় না, কেন ইজ হয়েছে কেন? আমার প্রশ্ন বুঝছো? অল মানে কি? অনেকগুলা। তাহলে অনেকগুলা হলে এই জায়গায় ভার্বটা কি প্লুরাল হওয়ার দরকার ছিল না? আর হওয়ার দরকার ছিল না? তাহলে এই প্রবাদ বাক্যটা কেমনে, কেন এইভাবে লেখা? অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, ইজ লেখা হয় কেন? এখানে তো আর হওয়ার কথা। হ্যাঁ 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 এটা যুক্তি হতে পারে। আর কেউ বলতে পারবা?
এবার একটু এই বাক্যটা আছে না, তোমাদের বিশ্বাস না হলে তোমরা ইনশাআল্লাহ যেদিন চাকরি জীবনে যাইবা ওই দিন দেখবা যে এই বাক্যটা অন্তত 7-8 রকম করে বিভিন্ন পরীক্ষায় আসছে। অনেক কম্পিটিটিভ এক্সামে এই বাক্যটা আসছে। প্রথমত বলে যে এই বাক্যটা কোন সেন্টেন্স, এই যে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, কোন টাইপের সেন্টেন্স বলো তো? কমপ্লেক্স সেন্টেন্স, কারণ এখানে দ্যাট আছে। 2 নাম্বার আসে এই বাক্যে দুইটা ভার্ব কি আছে, একটা হচ্ছে গ্লিটার্স আর একটা কি ইজ। 3 নাম্বার আসে এখানে বলতে হচ্ছে ইজ ব্যবহার করার কারণ কি, এই বাক্যে আর হওয়ার কথা না অল প্লুরাল, তাহলে সেই হিসাবে আর হওয়ার কথা, তাহলে আর না হয় ইজ হচ্ছে কেন, এটা কারণ শোনো। কখনো যদি অল দ্বারা কোনো মানুষকে বোঝায় তখন এটা প্লুরাল বোঝায়, আর অল দ্বারা যদি বস্তুকে বোঝায় তাহলে এটা সিঙ্গুলার বোঝায়। কি বলছি বলো তো? অল দ্বারা বস্তুকে বোঝায়, এটা কি বোঝায়? এখন এখানে চকচক করা কি মানুষ চকচক করা বুঝাইছে নাকি বস্তুকে চকচক করা বুঝাইছে? তাহলে বস্তু হওয়ার কারণে এখানে কি হবে? ইজ হবে, মানে এটা বস্তুকে বুঝাইছে। তাহলে হবে হচ্ছে অল শব্দটা বস্তু বোঝানোর কারণে শব্দটি সিঙ্গুলার, তাই এরপরে ইজ হয়েছে, এটা লিখে রাখবে।